আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র, সমুদ্র সৈকত, ঝর্ণা, উপত্যকা, ইকো এবং সাফারি পার্ক নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বা বে হলো বঙ্গোপসাগর বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর যেটা বে বলা হয়, উপসাগরের ইংরেজি নাম বে, সেটা বঙ্গোপসাগরকে বলা হয়। বঙ্গোপসাগরের অবস্থান ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত। বঙ্গোপসাগরের পশ্চিম দিকে ভারত ও শ্রীলঙ্কা, উত্তরে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে সুমাত্রা ও ভারত মহাসাগর অবস্থিত। বঙ্গোপসাগরের আয়তন দেওয়া আছে 22 লক্ষ বর্গ কিলোমিটার দেওয়া আছে, এর গভীরতা দেওয়া আছে 2600 মিটার দেওয়া আছে, বা আমরা যদি ফুটে হিসাব করি তাহলে 8530 ফুট দেওয়া আছে। সর্বোচ্চ গভীরতা দেওয়া আছে 5258 মিটার, বা যদি আমরা ফুটে হিসাব করি তাহলে 17250.66 ফুট দেওয়া আছে। বঙ্গোপসাগর তীরে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অর্থাৎ পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতকে, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার, যা পৃথিবীতে আর কোনো সমুদ্র সৈকত নাই যেটা দৈর্ঘ্য 120 কিলোমিটার। এটা সাগরকন্যা নামে খ্যাত পটুয়াখালী জেলা কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। অর্থাৎ পটুয়াখালী জেলায় যে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত যেটা সেটাকে সাগরকন্যা বলা হয়, এবং এই পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতটা দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার দেওয়া আছে। আর এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে একটা চিত্র দেওয়া আছে, মানচিত্র দেওয়া আছে, আমাদেরকে দেখানো হচ্ছে যে বঙ্গোপসাগর কতটুকু অংশ জুড়ে বঙ্গোপসাগর অবস্থান করতেছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যদি আমরা খেয়াল করে দেখি, যে সোয়াচ অফ নো গ্রাউন্ড যেটা গঙ্গা খাত বা গঙ্গা ট্রাফ বলা হয় সেটা নামে অভিহিত হয়। তো সোয়াচ অফ নো গ্রাউন্ড সেটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। 90 ইস্ট রিজ অর্থাৎ উত্তর দক্ষিণে মোটামুটি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর বিস্তৃত ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অবয়ব। তাহলে পরীক্ষা আসতে পারে যে 90 ইস্ট রিজ কোথায় অবস্থিত। 85 রিজ যেটা বঙ্গোপসাগরের 85 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর অবস্থিত একটা শৈলশিলা বলা হয় এটাকে। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থিত হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলার সুয়েজকাল বলা হয় গাবকান চ্যানেল যেটা জালকাঠি জেলায় অবস্থিত। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে কক্সবাজার জেলায় রামু উপজেলা অবস্থিত। নীলগিরি, নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত বান্দরবান জেলায় অবস্থিত। চিতা বা হামাহাম ঝর্ণা অবস্থিত মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেটা হচ্ছে হামাহাম ঝর্ণা বলা হয়। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে যে সমুদ্র সৈকতের নাম এবং তার অবস্থান দেওয়া আছে। যে বাংলাদেশে একটা টেকনাফ হিমছড়ি যেটা সমুদ্র সৈকত আছে সেটা কক্সবাজার জেলায় অবস্থিত। কটকা একটা সমুদ্র সৈকত আছে সেটা সুন্দরবন জেলায় অবস্থিত, মানে সুন্দরবনের ভিতরে অবস্থিত। এবং পতেঙ্গা বা পার্কি ও গুলিয়াখালী সেটা চট্টগ্রাম জেলার ভিতরে অবস্থান করতেছে। এখানে দেওয়া আছে ইকো ও সাফারি পার্ক নিয়ে আলোচনা করা হয়েছে। যে বাংলাদেশের প্রথম ইকো পার্ক অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। 2001 সালে এটা মানে প্রথম প্রতিষ্ঠা করা হয় এবং এটি এশিয়ার বৃহত্তম ইকো পার্ক। তাহলে পৃথিবীর মানে এশিয়ার মধ্যে বৃহত্তম ইকো পার্ক বলা হয় সীতাকুণ্ড যেটা চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের প্রথম এভিয়ারি পার্ক বা পক্ষীশালা কোথায় অবস্থিত সেটা হচ্ছে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড রিক্রিয়েশন পার্ক, যেটা এটি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিশ্চিন্তপুর বন বিভাগে তৈরি করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্ক হচ্ছে মৌলভীবাজারের কোলাউড়া উপজেলা অবস্থিত মাধবকুণ্ডের মুরাইছড়িতে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্ক। বাংলাদেশের 16তম ইকো পার্ক অবস্থিত মিঠাপুকুর ইকো পার্ক। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কক্সবাজার চকরিয়া উপজেলায় ডোলা হাজরায় অবস্থিত, এটা যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 2001 সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের দ্বিতীয় সাফারি পার্ক যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এটা শ্রীপুর গাজীপুরে অবস্থান করতেছেন। তো আমরা যদি এইদিকে এক নজরে খেয়াল করে দেখি যে এক নজরে বাংলাদেশের কয়েকটি ইকো পার্কের নাম দেওয়া আছে, যেটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক যেটা শেরপুর অবস্থিত, 1999 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রামে সেটা 1998 সালে। মুরাইছড়ি ইকো পার্ক মৌলভীবাজারে সেটা 2001 সালে। মাধবকুণ্ড ইকো পার্ক মৌলভীবাজারে 2001 সালে। কুয়াকাটা ইকো পার্ক পটুয়াখালীতে অবস্থিত 2005 সালে। বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক সিরাজগঞ্জ জেলায় 2007 সালে। জাফলং গ্রিন পার্ক যেটা সিলেটে অবস্থিত 2008 সালে, এবং অরুণিমা ইকো পার্ক যেটা নড়াইলে অবস্থিত সেটা 2008 সালে প্রতিষ্ঠা করা হয়। এগুলো হচ্ছে ইকো পার্ক। বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে আপনার এইভাবে আসতে পারে যে মাধবকুণ্ড ইকো পার্ক কোথায় অবস্থিত, অথবা মুরাইছড়ি ইকো পার্ক কোন জেলায় অবস্থিত সেটা আসতে পারে, বিভিন্ন এমসিকিউ পরীক্ষার মধ্যে আসবে। তো এদিকে আমরা খেয়াল করলে দেখা যায় বাংলাদেশে একমাত্র গরম পানির ঝর্ণা আছে চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। আমরা এটা জানি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে গরম পানির ঝর্ণা, আর বাংলাদেশের শীতল পানীয় ঝর্ণা আছে একটা, সেটা হচ্ছে আপনার কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে অবস্থিত।
জাদিপাই ও রিজুক ঝর্ণা অবস্থিত বান্দরবান জেলা অবস্থিত, নাফাকুম বা রেমাক্রি জলপ্রপাত অবস্থিত থানচি বান্দরবান অবস্থিত, মাধবকুণ্ড জলপ্রপাত সেটা অবস্থিত বড়লেখা মৌলভীবাজার জেলায় অবস্থিত। মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল হচ্ছে বড়লেখা উপজেলা পাথেরিয়া পাহাড় থেকে অবস্থান করতেছে, মানে এখান থেকে জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। উপত্যকা যেটা দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল বা পাহাড় পার্শ্বস্থ ভূমিকে উপত্যকা বা বেলি বলা হয়, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে যদি সমতল মাঠ থাকে সেই মাঠটাকে বলা হয় উপত্যকা বলা হয়। কাপ্তাই লেকে প্লাবিত রাঙ্গামাটির উপত্যকাকে বলা হয় বেলি, বেঙ্গি বেলি বলা হয়, যেটা কাপ্তাই লেকে অবস্থিত, রাঙ্গামাটিতে বেঙ্গি বেলি। তো এখানে কিছু দেওয়া আছে যে উপত্যকা নিয়ে আলোচনা আছে, যে সাঙ্গু বেলি কোথায় অবস্থিত চট্টগ্রামে, সাজেক বেলি কোথায় রাঙ্গামাটিতে, বেঙ্গি বেলি সেটা রাঙ্গামাটিতে, হালদা বেলি খাগড়াছড়ি, নাপিতখালী বেলি কক্সবাজার এবং বলিশিরা বেলি সেটা মৌলভীবাজার জেলায় অবস্থান করতেছে। পরীক্ষা আসে যে সাঙ্গু বেলি কোন জেলায় অবস্থান করতেছে। তো বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে বলা হয়। বাকলাই জলপ্রপাত অবস্থিত বান্দরবানে। পর্যটন হলিডে হোমস অবস্থিত কুয়াকাটায় অবস্থান করতেছে। প্রথম ভ্রাম্যমাণ শিশু পার্ক আনন্দ ঘূর্ণি বেঙ্গল ফ্যান অবস্থিত বঙ্গোপসাগরে। শুভলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থান করতেছে। তো আমরা যদি বিগত সালে প্রশ্ন দেখি তাহলে দেখা যাবে যে বিশেষ পরীক্ষায় বিগত সালে প্রশ্নগুলো আসছে, যেটা হচ্ছে বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থান করতেছে। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত আমরা জানি, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থান করতেছে। তো এদিকে যদি আমরা খেয়াল করে দিই, পিএসসি অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার সময় পিএসসিতে আসছে, যেমন এখানে দেওয়া আছে যে বেজা হিসাব সহকারী 2024 সালে আসছে, সাধারণ বীমা উচ্চমান সহকারী 2023 সালে আসছে, আবার ডিইউ ঘ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটেও আসছে। তো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের প্রথম হাইটেক ইকো পার্ক কোথায় অবস্থিত, আমরা জানি কালিয়াকৈর গাজীপুরে অবস্থান করতেছে। তারপর বলতেছে যে মুরাইছড়ায় ইকো পার্ক কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমরা জানি যে বড়লেখা মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটা ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে গ ইউনিট, যেটা 4 নম্বর ইউনিট, ডি ইউনিট সেটাতে 2013-14 সালে শিক্ষাবর্ষে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে এবং নার্সিংও আসছে এটা থেকে। তো এই হলো এই অধ্যায়ে আমাদের আলোচনা, যে সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সৈকত, ঝর্ণা উপত্যকা আর ইকো ও সাফারি পার্ক সম্পর্কে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে।